হ্যালো ভিউয়ার্স, নমস্কার তো সবাইকে। আজকের টপিক দেখতেই পাচ্ছ, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। সেই ইন্টারেস্টিং, তাই না? সেই 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 ইন্টারেস্টিং কিন্তু। চলো, এখান থেকে পেপার ফোল্ডিংয়ের মধ্যে কি আছে, একটা পেপার থাকবে। হ্যাঁ, এসএসসি থেকে নেওয়া টপিকটা, সেটা সবাই জানো। তারপর আমি এখানে লিখে দিলাম এসএসসির টপিক। তো পেপার ফোল্ডিং এর মধ্যে কি থাকে, ধরো একটা পেপার তোমাকে এখান থেকে পেপার দিলো, বললো যে এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিল যে এটাকে তুমি এভাবে ফোল্ড করো। ফোল্ড করার পরে বললো এটাকে ওইভাবে ফোল্ড করো। তারপরে বললো এই ফোল্ড করার পরে এখানে জায়গাগুলো কি কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে, কাট করা হয়েছে জায়গাগুলোকে। এখান থেকে যখন কাট করা হলো তখন তুমি আবার এটাকে খুললে। যখন খোলার পরে তুমি কোন ফিগারটা এখান থেকে পাবে সেটাই তোমাকে আনসার বের করতে হবে। তবে কিভাবে করবে সেটা দেখো। আমরা প্রথম কথা, ফিগারটা কিভাবে আছে সেটা তো আইডেন্টিফাই করব। লাস্ট যে ফিগারটা আছে আমরা যেভাবে যেভাবে গিয়েছিলাম সেভাবে সেভাবে আবার খুলতে থাকবো, তখন দেখবো যে অটোমেটিক আনসারটা চলে আসবে। স্টুডেন্ট কি করে, এখান থেকে নিজে নিজে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে, যার ফলে কিন্তু হয় না। অবশ্যই নিজে নিজে ভিজুয়ালাইজ করবে, কিন্তু পেপারটাকে তুমি কি করবে, খুলবে। নিজের থেকে তুমি খুলবে। ধরো তুমি পেপারটা তোমার কাছে আছে, তুমি পেপারটা খুলছো, তুমি কি পাচ্ছ সেটাই তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো দেখো। ফার্স্ট তুমি ফিগারটাকে এটা এভাবে তুমি এই স্টেপে এটা এভাবে ফোল্ড করেছিলে, তুমি এখানে এটা ওইভাবে আবার খোলো। খুললে কি পাবে বলো তো। দেখো, এই এই যে কাটটা করা হয়েছে, এই প্লেসটা দেখো, এইখানের মধ্যে টোটাল 4টে পার্ট পাওয়া গেছে। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, 4টে পার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু কাটা হয়নি, মানে অ্যাড করলে এই 4টা পার্ট তুমি দেখতে পাবে। ঠিক কিনা বলো। এটা একটা স্কোয়ার বক্স আছে তোমার কাছে, মানে বর্গক্ষেত্র শেপ। এটাকে যখন তুমি ফোল্ড করলে, যেভাবে যেভাবে বললো ফোল্ড করেছো, তারপর তুমি এখানে কেটে নিয়েছো। এবার তুমি যে আনসারটা পাবে সেটা কিরকম হবে সেটাকে তোমাকে বের করতে হবে বুঝে। তাহলে দেখো, ফার্স্ট তুমি যখন এটা ওইভাবে খুলবে, এখানে যে ফিগারটা আছে সেটা তো এখানে অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক কিনা বলো। এখানে যে ফিগারটা আছে সেটা এখানে অ্যাজ ইট ইজ থাকবে। এবার যখন তুমি খুললে উপরের দিকে কি পাইলে, যেটা এই অ্যাঙ্গেল ছিল এটা ওই অ্যাঙ্গেলে হবে আবার, মানে এখানে একটা এভাবে হবে, এভাবে এখানে একটা সার্কেল থাকবে। তারপরে এখানে তোমার একটা স্কোয়ার শেপ, তারপরে রম্বাস শেপ, তারপরে তুমি এখানে আবার একটা সার্কেল পেলে। ঠিক আছে, এবার এই দুটো হলো, মানে এই পার্টটা হবে। আমরা সবেমাত্র কি করেছি, খুলে নিয়েছি। এবার আমরা এখানে এই পার্টটার কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা পুনরায় কি করব, এটা এভাবে মানে ফোল্ড করেছিলাম, আবার এভাবে খুলো। এবার এভাবে খুললে কি হবে, এই যে দুটো জিনিস এখানে পেলে এগুলোই সেম ভাবে এখানে হয়ে যাবে। দ্যাট মিনস এখানে একটা হোল হবে, এখানে একটা স্কোয়ার শেপ হবে, আর এখানে একটা সার্কেল হবে। এটা তো সেম ভাবে সার্কেল, তারপরে এখানে স্কোয়ার শেপ, তারপরে এখানে হোল। এবার তুমি এটাকে অ্যাড করো, কোন ফিগারটা পেলে, ফিগার কোনটা পেলে। দেখো 3 আর 4 আমাদের দেখতে একই মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু একই না। কেন বলো তো, এটার মধ্যে যেটা আছে, এটা আমরা ফিগারটা এরকম আছে, এরকম যদি বড় করে ড্র করি তাহলে এরকম। কিন্তু এখানে যে ফিগারটা আছে সেটা কিন্তু স্কোয়ার শেপ আছে, আসলে এটা কিন্তু রম্বাস শেপে আছে। বুঝেছ, মানে চটপটি সিস্টেমে আছে, চটপটি। ঠিক আছে, চটপটি তো আশা করি সবাই দেখেছ। চলো, তাহলে এটার আনসার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার 4 কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা দেখি। এটা সেম ভাবে তুমি ফার্স্ট এভাবে ফোল্ড করলে, তারপর সেখান থেকে আবার এভাবে করলে, তারপরে এবার তুমি এই জায়গাটা আর এই জায়গাটাকে তুমি কাট আউট করলে। এবার কাট আউট করার পরে তুমি এই 4টে ফিগার থেকে কোনটা পাবে সেটাই তোমাকে আনসার বের করতে হবে। তাহলে দেখো, তুমি যেভাবে ফোল্ড করেছিলে সেভাবে আবার খোলো, তাহলে কি হবে দেখো, এই ফিগারটা এখানে আছে ভালো। এখান থেকে যখন তুমি খুলেছ এদিকটায় এরকম আছে। ঠিক আছে, তো এখানে যেটা এরকম ছিল, এটার সঙ্গে যখন খুললে তখন এখানে একটা এরকম পাবে। ঠিক কিনা বলো, ঠিক কিনা। এই পার্টটাই এটা। এবার তুমি এটাকে খুলে দিবে উপরের দিকে। যখন উপরের দিকে খুললে তখন তুমি কি পেলে, এবার দেখো, এখানে একটা হোল ছিল, তো এখানে একটা হোল ছিল। কারণ যখন তুমি খুলেছ এই অ্যাঙ্গেলটা এখানে ছিল, মানে কি এটা খোলার পরে এই অ্যাঙ্গেলটা এখানেও একটা চলে আসবে। ঠিক কিনা, তাহলে এবার তুমি এটাকে যখন খুলবে তখন কি হবে দেখো তো, এটা হয় কি না। এই এর মধ্যে এভাবে এভাবে, আর এটা যেটা হয়েছে ওটা ওই পোর্শনে গিয়ে এভাবে করে ফিগার পাবে। ঠিক কিনা বলো। এই দেখো হয়ে গেছে। এটা যেটা হয়েছে এটা কোন ফিগারের মধ্যে আছে, এটাতে তো নেই, এটা মিডলে কাট আছে। তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট আনসার, একদম ইজি।
যদি তুমি বুঝো, আর যদি না বুঝো তাহলে কিন্তু আনসার ভুল হবে। এসএসসিতে কি করে স্টুডেন্টরা কি করে, যখন পরীক্ষা দিতে যায় মনে হয় হ্যাঁ আমি এগুলো একদম কারেক্ট করেছি, আমি একদম কারেক্ট করেছি, আমারটা বোর্ড কাটতে পারবে না, স্বয়ং যে বানিয়েছে সেও কাটতে পারবে না। ঠিক আছে, যখন রেজাল্ট দেয় তখন কি দেখা যায়, ইস একটুর জন্য ভুল হয়ে গেছে। সেজন্যই বলবো যখন তুমি এটাকে করবে, এগুলাই মেন্টাল এবিলিটি বলে এটাকে। ঠিক আছে, এগুলোকে কি বলে, মেন্টাল এবিলিটি। যদি তুমি তোমার এবিলিটি দিয়ে তুমি যদি পারো দেন ঠিক আছে, গুড। আর যদি না পারো তোমার আনসার রং হয়ে যাবে। সেজন্যই বলছি যখন তুমি কাটিং ফোল্ডিং ফিগারগুলো করবে তখন তোমাকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, কি আমি যেভাবে করে ফোল্ড করেছিলাম ঠিক সেভাবে করে আবার খুলতে থাকবো, খুলতে খুলতে এবার কি ফিগার পাচ্ছি সেটাই আমি আনসার দিয়ে দেবো, একদম একুরেট আনসার আসবে। তোমরা মিলিয়ে নিও আমার কথা, আমার এই এক্সপ্লেনেশনটা রইলো। আর আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো এদিক দিয়ে আমি একটা সার্কেল এখান দিয়ে এটা কেটে এখান থেকে বলেছি যে এটা এইভাবে ফোল্ড করো, তারপরে বললাম আবার সার্কেলটা, এখন তোমার সার্কেলটার শেপ এটা আছে, তো এটাকে বললাম যে এদিক দিয়ে ফোল্ড করো। ঠিক আছে, ফোল্ড করার পরে তুমি এখানের মধ্যে যে ফিগারটা পেয়েছো এখন সেটা কি বলো তো, এটা হয়ে গেছে। এবার তোমাকে বললাম এদিক দিয়ে আমি এভাবে করে দুটো কাটলাম, তারপরে এবার ফিগারটা খোলার পরে কি পাবে সেটাই তুমি বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে তোমরা দেখেছ যারা এসএসসি দিয়েছ কি, যদি কাট অফ ক্লিয়ার করতে হয়, যদি ভালো মার্কস গেইন না করতে পারো তবে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সেখানে একটা ধরা খেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সেখান থেকে ওই দেখবে মেরিট লিস্টে নাম আসেনি। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে, দেখবে মেরিট লিস্টে নাম আসেনি। কেন আসেনি? কারণ কাট অফ যায়নি। ঠিক কি না বলো? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই প্রিপারেশন করব ম্যাক্সিমাম 80 থেকে 90 মার্কস আমাকে অবশ্যই গেইন করতে হবে। 80 থেকে 90 মার্কস, যদি 80 থেকে 90 মার্কসের মধ্যে থাকো তাহলে এসএসসি আমি বলবো তোমার আর কোনো চাপ নেই। কিন্তু এর থেকে যদি নিচে হয় তখন তোমার অনেক রকমের চাপ আসবে, আমি পেতেও পারি নাও পেতে পারি। সো অবশ্যই তোমরা প্রিপারেশন ভালো করে নাও। সবাইকে বেস্ট অফ লাক, ধন্যবাদ সবাইকে, নমস্কার।